বাবা আমরা এখন এই যে হটেক্স ফাউন্ডেশন থেকে আমরা দেখি কি আছে তাদেরই। দেখো মাশাআল্লাহ, দেখছো এদের আমগুলো কত সুন্দর। ভাই এটা কি আম? ভাই রূপালী, আমরা সাপারের ভাষায় গোল্ডেন রূপালী বলি। রূপালী না আম্রপালি ভাই? ভাই আম্রপালি, আমরা সংক্ষেপে রূপালী বলি। কেন সংক্ষেপে বলছেন? একটা আমের নাম কেন বিকৃত করবেন? আর আমাদের আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষায় আমরা রূপালী আম বলি। রূপালী আম তো টক হয়। না, পাকলে মিষ্টি হয়, পাকলে মিষ্টি হয়। কাঁচাই টক। এটা আম্রপালি না? না, এটা আম্রপালি, কিন্তু আমাদের এলাকার ভাষায় নাম হলো গোল্ডেন রূপালী। মানে এটা এটা আমরে একটা ন্যাশনাল নামকে আপনারা বিকৃত করছেন। না 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 ভাই, এই কালারটা যে স্বর্ণের মতো গোল্ডেন, যার কারণে এটা গোল্ডেন রূপালী বলা হয়, বুঝতে পারছেন? গোল্ডেন রূপালী, তাই না? হ্যাঁ। দেখছেন বাংলাদেশে আম্রপালির প্রচার করলাম আমি। বাংলাদেশে যখন এই আম্রপালিটা আসলো দেশব্যাপী পরিচিত করলাম আমি। কেন আম্রপালি, রূপালী নয়? এত টেলিভিশনে অনুষ্ঠান করলাম, আজকে তাও থাকলো না, আম্রপালিটা থাকলো না, হয়ে গেল রূপালী। বুঝছেন? এই যে হ্যাঁ? ইলিশের নাম হয়ে যেতেছে রূপালী ইলিশ। রূপালী ইলিশ, রূপালী ইলিশ আছে না ভাইয়া? এখানে ব্যানার ভাই, না ঠিক আছে, বেনানা আমরা ঠিক আছে, কিন্তু ভাই এই আম্রপালির কিন্তু নামে একটা ইতিহাস ছিল। জি, এখন এটা আপনারা আঞ্চলিক ভাবে নষ্ট করে দিয়েন না। না না না, নষ্ট করিনি। হ্যাঁ হ্যাঁ, না আমি বলি একটা হলো আটির আম, আটি থেকে হয়েছিল টক টক। পুরা ওই ইসে পাহাড়ি অঞ্চলে ওটার নাম দিয়েছিল ওটা রূপালী। আর যেটা চুয়াডাঙ্গা হয়েছিল ওটার নাম দিয়েছিল আম্রপালি। মানে এটার নামের সাথে বিএডিসি যখন এটা অনুমোদন করে গভর্নমেন্ট, মানে বীজ উন্নয়ন নিয়ে, তখন কিন্তু আমরা একটা টেলিভিশন অনুষ্ঠান করছি। এটা 2006 সালে এই আম্রপালিটা নাম নাম হিসেবে অনুমোদন পায়। একটা আমি লাগিয়ে যাচ্ছে। আমরু বলেতে শুনতে স্যার, আমি দিয়ে দেবো না। সুন্দর না। এটা ভাই বিক্রির ক্ষেত্রে, বুঝছেন, বিক্রির ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বলে। যাক ভাই, ধন্যবাদ। আর 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 কি কি আছে? এত সুন্দর সুন্দর কাঁঠাল পেলেন গো, এরকম গোল গোল। কাপাসিয়া, গাজীপুর এই দেখছেন গাজীপুরের কাপাসিয়া, ও আল্লাহ। রপ্তানির যোগ্য কাঁঠাল। হ্যাঁ আসলে এটা রপ্তানি কেন হবে না? রপ্তানির যোগ্য কাঁঠাল, কৃষি সম্প্রসারণ এবং হটেক্স সহযোগিতায় আমি হটেক্স ফাউন্ডেশন, তাই না? হটেক্স ফান্ডের সহযোগিতা, কৃষি সম্প্রসারণ। এটা হলো যে সংসদ ভবনের উল্টা পাশে সেচ ভবনে হলটেক্স ফাউন্ডেশনের অফিস, এবং এরা বেশ ভালো কাজ করে। জি 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 জি, তারা উত্তম কৃষি চর্চার মাধ্যমে। হ্যাঁ, হলটেক্স ফাউন্ডেশন বাংলাদেশে একটা অনেক সুনামধন্য প্রতিষ্ঠান। দেখুন তাদের আম্রপালিটা সুন্দর, তাদের ব্যানানা ম্যাঙ্গো সেটাও সুন্দর। আমরা একটু দেখে আসি। এগুলোকে আপনারা বিক্রি করছেন নাকি? এটা ভাই, এটা তো আমরা এই যে গ্যাপের মাধ্যমে আবাদ করছি। জিএপি গ্যাপ, হ্যাঁ মানে ফুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটাতে কোনো মেডিসিন নাই, এটাতে যেটা স্প্রে করা হয় ওই পানিটা শুদ্ধ আমাদের ডিপের পানি, এবং পানিটা আমরা পরীক্ষা করছি আর্সেনিক আছে কিনা, মাটি পরীক্ষা করা হয়, এখানে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে এখানে আমটা চাষ করা হয় ভাই। তার অনেক খরচ, এবং এই জন্য ভাই আর একটু দাম বেশি। ভাই, আপনারা তো এটা রপ্তানি করেন? হ্যাঁ, আমরা রপ্তানি। রপ্তানি করেন। আসলে হটেক্স ফাউন্ডেশন সৃষ্টি হয়েছিল বাংলাদেশে ফল এবং শাকসবজি রপ্তানির জন্য। এই যে মাশাআল্লাহ, দেখুন যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের ফল ফ্রুটস কিন্তু আছে, এবং সেগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। আম ধরেন কিনা হাইস্ট 50-এর উপরে যায়। আমি মূলত এসেছি আমার ছেলেকে একটু ফল ফ্রুটসের সাথে পরিচয় করানোর জন্য। তা যে ফল ফ্রুটস গুলো, শাকসবজি গুলো, ভেজিটেবল গুলো বিদেশে রপ্তানি হয়, আমি আসছি আমার ছেলেকে সেইগুলো একটু দেখানো। বাবা এদিকে আসো। এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটাও কিন্তু বিদেশে রপ্তানি হয়। এই যে আম্রপালি, এটা বিদেশে রপ্তানি হয়, দেখছো? এইভাবেই কিন্তু এই দেওয়াও কি বিদেশে রপ্তানি হয় আপা? হ্যাঁ, এই 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 লেবু, জারা লেবু, এই জন্য বাবা এটা না হলো জারা লেবু। হ্যাঁ, এটা হলো কি বেল। আর এটা কি লেবু? বিলাতি আমরা। বিলাতি আমরা। এগুলো সব কি মানে এক্সপোর্ট? মূলত হর্টিক্স ফাউন্ডেশনের কাজই এক্সপোর্ট। ভেজিটেবল এবং ফল রপ্তানির জন্যই হর্টিক্স ফাউন্ডেশন সৃষ্টি হয়। এটা সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আমাদের আনোয়ার ফারুক সাহেব অনেকদিন ছিলেন, আরো অনেক মানুষজন ছিলেন যারা, দেখুন আমাদের এটা হলো গাব, আমরা, এরপরে করমচা, এই যে বড়ই, দেখছেন আমাদের পাতি বড়ই, টক টক মিষ্টি মিষ্টি। এই যে বোম্বাই মরিচ, আমরা দেখতে পাচ্ছি বোম্বাই মরিচ। আর এটা হচ্ছে, এটার নাম কি?
না এই যে লম্বা লম্বা বেবি কর্ন। আমাদের সাভার অঞ্চলে প্রচুর পরিমাণে বেবি কর্ন হয়। বেবি কর্নটা মূলত চাইনিজ সবজি, ঠিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে হটেক্স ফাউন্ডেশন। আমরা এখন হটেক্স ফাউন্ডেশন থেকে আমরা চলে যাচ্ছি ওর যে কি আরো কিছু প্রতিষ্ঠানে। এই যে দেখুন আম আর আম, বাবা দেখেছো, শুধু আম আর আম। হ্যাঁ এই যে আম আর আম, আমরা এখন দেখতে পাচ্ছি আম আম আম, শুধু আম বিক্রি করবে এই আম। ভাই আম্রপালি কত করে বিক্রি করছেন? 90 টাকা করে এখানে আম্রপালি বিক্রি হচ্ছে। এই যে ব্যানানা, এই যে দেখুন আম আম আম, এখানে যে স্টল গুলো দিয়েছে সব আমের ব্যাপারীদের জন্য। হ্যাঁ এখানে সব আম বিক্রি হচ্ছে। বাবা দেখো আম দেখো, এদিকে সব আম, এখানে আবার জুস। আপনারা কি কি জুস বিক্রি করছেন? ম্যাঙ্গো জুসের কত? 50 টাকা। আর ওই 50 লেমন মিন্ট 30 টাকা। মাশাল্লাহ, আপনারা কিন্তু ক্লান্ত হলে এখান থেকে জুস খেতে পারবেন। এই যে গ্রিন সেল ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আবারও ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। লাল পিয়ান অর্গানিক ফল বিক্রয় কেন্দ্র, এটা মূলত ফল বিক্রয় হচ্ছে। জমজম ফ্রুট দেখেছো বাবা, দেখছো? মাশাআল্লাহ। আপনারা কি বিক্রি করছেন? জি, এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব বিক্রি। ফল মেলা যদি ফল বিক্রি না হয় তাহলে হবে? ভাই আপনারা আম্রপালি কত করে বেচছেন? বড় বড় সাইজ 100 টাকা করে। জি, এখানে সব বড় বড় সাইজ 100 টাকা করে। মাশাআল্লাহ, আসলে কিন্তু বাবা এটা হলো আম্রপালি, তোমাদের যে পছন্দের যে আম্রপালি। একটা আম না 100 টাকা কেজি, একটা 20 টাকা পড়বে, তাহলে 25 টাকা। এ ভাই আপনাদের আম্রপালি কত করে? এই যে 100 টাকা, অনেক বড় বড় একদম বাছাই করা বিগ সাইজের আম্রপালি 100 টাকা করে একদম। তারপরে এই যে সবেদা কেজি কত করে? 240। আশফল 350, জাম 250, লটকন 200। মাশাআল্লাহ, আপনারা এই ফল মেলায় আসলে কিন্তু কিনতে পারবেন এবং বেশ কোয়ালিটি পূর্ণ ফল কিন্তু এবছর ফল মেলায় আছে। অন্যান্য বছর ফল মেলাতে কিন্তু বিক্রির ইটা কম থাকে, এবছর বিএনপি সরকার এটার বিক্রির ব্যবস্থা করেছে। দেখুন আম আর আম, এখানে আম জাম লটকন ড্রাগন এইগুলো মূলত বিক্রি হচ্ছে এবং মানুষ যথেষ্ট পরিমাণে কিনছে। এবার মেলাটা এই জন্য খুব আনন্দিত হচ্ছে, সবাই আসবে এবং কিনবে। দেখছেন এখানে আনারস, এখানে দেখুন কত চমৎকার সুন্দর সুন্দর। ওয়াও বাবা দেখো আমগুলো কত চমৎকার। এ ভাই এরকম সুন্দর লাল হয়েছে কি করে? ফজলি আম, বাড়িপুর। এই বাড়িপুর এরকম সুন্দর লাল টকটক হয়েছে কি করে? ওই যে পলিব্যাগের মধ্যে ছিল, তাই না? প্যাকেজিং করে। ঠিক আছে, ওই যে দেখছেন তো, আমি কিছুদিন আগে দেখাতাম যে গাছে কি সুন্দর করে পলি দিয়ে রাখে। ওই এই আমরাই মনে করি যে ফিনিশিং করাম আমরা খুব সুন্দর, কারণ এটা আমরা খাইতেও সুস্বাদু। আম খুব ভালো, আমরা ইতিমধ্যে 2-3 বার কিনে খাওয়া শুরু হয়ে গেছে। কাটিমন, কাটিমন, এটা হলো হিমসাগর, তারপর এটা হলো আম্রপালি। বাড়িঘর কত করে বেচছেন? বাড়িপুর 140 টাকা, 120 টাকা। 120 টাকা। আর এই কাটিমন? কাটিমনও 130 টাকা। আর এই যে এটা কি আম? এটা হলো হিমসাগর কত করে? 100-120 টাকা। এই যে এটা হলো আপনার হলো সূর্যপুরি ডিম, এটা মনে করেন আপনি 300 টাকা কেজি। 300 টাকা? ওয়াল্লাহ 2 লাখ টাকা থেকে 300 টাকায় নেমে আসছে। এই আমটা যখন বাংলাদেশে আসে প্রথম
আমরা ইউটিউবে দেখেছিলাম, আমার উস্তাদ শাইখ সাহেবের উপর প্রতিবেদন করেছিল, বলেছিল যে 2 লক্ষ টাকা করে এই আমের কেজি। হ্যাঁ এই আম এখন 300 টাকা চলে এসেছে। 300 টাকা বাংলাদেশে চাষ হয়, আগে জাপানে চাষ আর হয়। এই বেনানা, বেনানা 120 টাকা, বেনানা 120, ল্যাংড়া 100 টাকা, আর এই আম্রপালি 100 টাকা। 100 টাকা। এই যে এটা কি আম? এটা সাহেব, এটা একই সেম আম, ওই একই জাতের। এটা 300। হ্যাঁ দেওয়ান অ্যাগ্রো ফার্ম, দেওয়ান অ্যাগ্রো ফার্ম। কোন জায়গা থেকে আসছিলেন ভাই আপনারা? আমরা মানিকগঞ্জ জেলা বরেঙ্গাইল ঘিওর থানা শিমুলিয়া। ভালো থাকেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাবা, এখানে তো আসলাম, তোমার কি কিছু কিনতে মন চাচ্ছে? তো ঘুরে ঘুরে দেখতে মন চাচ্ছে, কিনতে মন চাচ্ছে না? মানে এত দেখলে কি মানে হয়ে যায় যে কোনটা কিনবো কোনটা এরকম মনে হচ্ছে? তাহলে তুমি এখন কি করবে? তুমি যে এত রকম ফল দেখছো, বা স্কুলে যায় বন্ধুদের সাথে শেয়ার করবে যে আমি এই তুমি কিছু মনে রাখছো, কিছু লিফলেট নিয়েছো, লিফলেট গুলো পড়বে, পড়ে বন্ধুদেরকে বলবে যে এত কিছু মেলাতে হয়, মেলাতে আসে। ঠিক আছে, চলো আমরা সামনে যাই।